আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো অনেক দিন পর পর আমাদের ইলেকট্রিক্যাল সাপোর্ট ভিডিওতে ভিডিও দেওয়া হচ্ছে। আগে আমরা রেগুলার ভিডিও আপলোড করতাম, তো মাঝখানে অনেক গ্যাপ হয়ে গেছে। তো আর চেষ্টা করব এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করার জন্য। তো এজন্য আপনাদের সাপোর্ট আমাদের খুবই দরকার, কারণ আপনারা যদি আমাদের ভিডিওটাই সম্পূর্ণ কন্টিনিউ না করেন তাহলে আমরা উৎসাহ হারিয়ে ফেলি। ভিডিওগুলো কন্টিনিউ করবেন, ভিডিওগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবেন। তো কাজের কথায় আমরা আসি। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটা মোটরের, এটা হচ্ছে মূলত একটা ওয়াল মুভিং ফ্যানের মোটরের একটা সামনের পার্ট। তো এটা হচ্ছে রোটরটা, আর এটা হচ্ছে এইভাবে থাকে। এটা এইভাবে থাকে। তো এই কয়েল যেটা আছে, তো এই কয়েলটা মাঝখানে থাকে। তো আমি সেটিং করে পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। তো এটা নিয়ে আজকে ভিডিও করার কি উদ্দেশ্য বা কি দেখাতে চাচ্ছি, এটা মূলত এইরকম বুশ ছিল। এই বুশ ছিল আমাদের এক মেকার ভাইয়ের কাছে, হয়তো বা রিপেয়ারিংয়ের জন্য গিয়েছিল। তো আমাদের কাছে আসার পরে উনি বলতেছে যে এটা রিপেয়ার করতে দিয়েছিলাম, তো এটার বুশটা পাওয়া যায়নি। তো এই জায়গায় একটা বুশ ছিল আপনার একটু ব্যতিক্রমধর্মী। আমরা লেদে থেকে ব্যারিংটা আমরা লাগিয়ে নিয়ে এসেছি, তখন এই বুশটা, এই জায়গায় যে বুশটা ছিল, তো সেই বুশটা তারা হারিয়ে ফেলেছে, যে কারণে আপনাদেরকে এখন আমি বুশটা দেখাতে পারিনি। এই বুশটা কিন্তু একটু ব্যতিক্রমধর্মী। এই বুশটা ফেটে গেছিলো, যে কারণে ফ্যানটা আওয়াজ করতো, প্লাস এই ফ্যানটা জ্যাম ছিল, ঘুরতে চাচ্ছিল না। এই জায়গায় আমরা বুশের বদলি ব্যারিং করে দিয়েছি। তো আশা করি বহুদিন বা বহু বছর চালাতে পারবে। তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এই জায়গায় আমরা দুই সাইডেই ব্যারিংটা করলাম না কেন। এর কারণ হচ্ছে কাস্টমারের বাজেট ছিল খুবই টাইট, যে কারণে আমরা এক সাইড ব্যারিং দিয়েছি। তো আরেক সাইড আমাদের বুশ, আগে যে বুশ ছিল, তো সেই বুশটা ফেলে দিয়ে আমরা নতুন একটা বুশ দিয়েছি। তো এই সাইড, পিছন সাইডটা আমাদের বুশই থাকবে। আর সামনের সাইডে পাখার কারণে বা মুভিং করার সময় একটু প্রেশারটা বেশি পড়ে, যে কারণে আমরা সামনের সাইডে শুধুমাত্র ব্যারিং করে দিয়েছি। তো এই জিনিসটা আমি ফিটিং করি। আমি দেখি এই জায়গায় 4টা তার। তো 4টা তার আমরা কিভাবে কানেকশন করব, তো এই জায়গায় আমরা লক্ষ্য করলে দেখতে পাবো, যদি আপনার এই কয়েলটা ঠিক মতন বাঁধাই হয় আর মোটরের যে কয়েলের সাথে যে তারগুলো আছে, তারগুলা কানেক্টিভিটি যদি ঠিক থাকে, হাই লো মিডিয়াম, এই 3টা কেবল হচ্ছে হাই লো মিডিয়াম। তো লালটা হচ্ছে হাই, তারপরে হলুদটা হচ্ছে মিডিয়াম, আর এই জায়গায় নীলটা দেখছেন বা ব্লু কালারটা দেখছেন, তো এটা হচ্ছে আপনাদের লো, হাই, লো, মিডিয়াম। তো এটা কিভাবে বুঝবেন, এটা আপনার সিরিজে দিয়েও চেক করতে পারবেন, বা আপনারা এই জায়গায় কালার দেখেও নির্ণয় করতে পারবেন, যদি কিনা লুপ কানেকশনটা ঠিক থাকে, মোটরের কয়েলের সাথে তার কানেকশনগুলো যদি ঠিক থাকে। যদি উল্টাপাল্টা থাকে তাহলে কিন্তু এটা কানেকশন হবে না। আর ব্ল্যাক কালার যে তারটা, এটা হচ্ছে কমন, এটা নিউট্রাল হিসাবে বা কমন হিসাবে আমরা ধরবো। তো এই জায়গায় আমরা সিরিজের একটা তার অলরেডি কানেকশন করে রেখেছি। এটা কিন্তু আমাদের সিরিজ যে 220 পাওয়ার, তো সেই পাওয়ারটা। তো আরেকটা যে তার আছে, আমি আপনাদেরকে ধরে দেখাচ্ছি, হাই লো মিডিয়ামে আর কি। মোটরটা কিন্তু দেওয়ার সাথে সাথে ঘোরা স্টার্ট হবে। দেখুন, আমি এই জায়গায় একটু সুবিধার ক্ষেত্রে এই জায়গায় একটু টেপিং করে নিচ্ছি, যাতে মোটরটা যখন ঘুরে তখন ভালোভাবে বোঝা যায়। আচ্ছা, এ হচ্ছে আমাদের হাই, এ হচ্ছে আমাদের মিডিয়াম, লো, বাকি টোটালটা আমি সেটিং করে একটা ভিডিও দিব। যেহেতু আমাদের এটুকুই ভিডিও অনেক লং হয়ে গেছে, আমরা শর্ট ভিডিওর দ্বারা আপনাদের মাঝে আমরা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।